আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সকলেই পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। চট্টগ্রাম বন্দর নিয়ে যে রাজনীতিবিদরা যে বক্তব্য দিচ্ছেন, আলোচনা করছেন, সেই বিষয়ে আমি কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এদেশে স্বাধীনতার 54 বছর বয়স পার হলেও আমাদের বাংলাদেশের জনগণের ভাগ্যে তেমন কিছু জোটেনি। আর জুটবে কিভাবে? রাজনীতিবিদদের পকেটই ভারী করছেন, তাদের পকেট তারা ভারী করছেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দিচ্ছেন, ডেনমার্কের একটি কোম্পানির কাছে। এই দেওয়াকে আমি স্বাগত জানাই, কারণ বাংলাদেশের বহু কোম্পানিকে এই বন্দর দেওয়া হয়েছিল, তারা বন্দরের কোনো উন্নয়ন করেনি, সরকারকে ট্যাক্স ফাঁকি দিছে, দুর্নীতি করছে। বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের এই বন্দর উন্নয়ন হবে, আধুনিক বন্দরে পরিণত হবে। আর বাংলাদেশের কোম্পানি দিলে কি হবে? দুর্নীতি করবে আর রাজনীতিবিদরা লুটিপুটে খাবে। তো এখন সরকার ইউনূস স্যার যে বিদেশিদেরকে কোম্পানি দিছে, এই বন্দর দিছে, এই জন্য তাদের সহ্য হচ্ছে না, এই জন্য তারা এটা নিয়ে সমালোচনা করছেন যে ঘাট দিয়ে দিছে বিদেশিদেরকে, বন্দর দিয়ে দিছে বিদেশিদেরকে, এরা এখন ঘাটি গাড়বে, এই করবে, কত কথা তারা বলছে এই জন্যই তারা ক্ষমতায় আসলে ওখান থেকে দুর্নীতি করে টাকা নিতে পারবে না, এই জন্য তাদের এখন মাথা ব্যথার মূল কারণ। আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রকল্প আমরা বিদেশিদের কাছে দেওয়া হয়েছে, সেগুলো তারা কাজ করতেছে, কাজ শেষে তারা আবার আমাদের জানার সাথে এই মুহূর্তে আশুলিয়া এবং টঙ্গী থেকে আশুলিয়া বাইপেল একটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে, এটা তারা চায়না একটা কোম্পানি করতেছে, তারা 30 বছর টোল উঠায় নেবেন বিনিময়। আচ্ছা, এরকম একটি ব্রিজ আমাদের বাংলাদেশের, এরকম একটি ফ্লাইওভার আমাদের বাংলাদেশের 20 বছরে করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। এটা বিদেশি কোম্পানি করে দিয়ে যাচ্ছে, তাহলে তারা টোল নিবে না? অবশ্যই তারা টোল নিবে। টাকা তারা এখানে ইনভেস্ট করছে, তারা বিজনেস করবে, টাকা নেবে, বাড়তি লাভ করে নেবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের দ্বারা তো করা সম্ভব ছিল না। তো এটা উন্নয়ন করতেছে, এটা দেশের জন্য ভালো না? তো চট্টগ্রাম বন্দরে এরকমই ইজারা দেওয়া হয়েছে যে তারা উন্নয়ন করবে এবং সরকারকে ট্যাক্স দিবে, আধুনিক বন্দর তৈরি করবে। 10 বছর 20 বছর পরে এই বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা আন্তর্জাতিক মানের বন্দর হবে, বিদেশি পণ্য বাংলাদেশে খালাস হবে, এটা ট্যাক্সও সরকার পাবে, আশেপাশে অনেক দেশের পণ্য বাংলাদেশে খালাস হবে, এরকম আধুনিক বন্দর হবে এটা। তখন ওই সরকার ট্যাক্স পাবে ওই বিদেশি মালামালের নামানোর জন্য। তো তারা দুর্নীতি করতে পারবে না দেখে তারা সমালোচনা করছেন এই সরকার সময় এবং যুগ উপযোগী একটি ব্যবস্থা গ্রহণ করেছেন, এটার জন্য আমরা সাধুবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে ইউনূস স্যারকে। আর এই সরকার যা করছেন প্রতিটি কাজই এই দেশের জনগণের জন্য করছেন, ভালোর জন্য করছেন, ভবিষ্যতে আরো করবেন। এই সরকার চলে গেলেই বুঝবেন যে এই সরকার দেশের জন্য কতটা প্রয়োজনীয় ছিল এবং প্রয়োজনীয় কাজগুলো করছে, সেটা বুঝতে পারবেন। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেই বুঝতে পারবেন যে দেশ এই মুহূর্তে যদি ইউনূস সরকার না থাকতো গণ অভ্যুত্থান পরবর্তীতে, তাহলে এই দেশ যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আল্লাহ যেটা ভালো করেন মানুষের কল্যাণের জন্যই করেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ রক্ষা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে, ভবিষ্যতে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে, দেশ আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।